আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের সকলকে আজকের জুমার নামাজ আদায় করার জন্য সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাকের কুদরতে হাতে ধরে ধরে আমাদেরকে বসাইয়া দিলেন। সেজন্য কালিমাত শুকর আদায় করি, সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের দরবার আরও শুকর করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের আজকে প্রথম জুমা, জিলকদ মাসের প্রথম জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করলেন। এই জন্য আরেকবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, জিলকদের পরে কি জিলহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের ভিতরে এক এক সময় এক একটা পর্ব আমাদের জন্য একটা নিয়ামত করে দিয়েছেন, ঠিক কিনা? এক একটা নিয়ামত দিয়েছেন। এই জন্য এই নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজার করা বান্দার জন্য। বান্দা যত নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজার করবে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর অগণিত নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পর্দানিশীন মা বোনেরা, আজকে কিছু কথা বলবো আমি পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। দেখি তেলাওয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন। মুমিন কারা, ইমানদার কারা, তাদের নিদর্শন কি, মুমিন চেনার উপায় কি, মুমিন কাকে বলে, সেই কথাটাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে তুলে ধরেছেন। দেখি আল্লাহ কি বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের মান নিয়ে যখন আলোচনা করা হয়, তখন ওই বান্দা, ওই বান্দির অন্তর ভয়ে কম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের নিদর্শনটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ পাকের দাসত্ব গোলামি আমরা করতেছি। আল্লাহ পাককে দেখি নাই, পরকাল দেখি নাই, না দেখে আল্লাহকে ভয় করে আমরা ইবাদত করতেছি। আল্লাহ তাআলা বললেন, যখন আমি আল্লাহ পাকের বরত্ব, আমি আল্লাহ পাকের শান মান নিয়ে যখন আমার বান্দা বান্দি যারা মুমিন তাদের সামনে যখন আলোচনা হয়, তখন তাদের অন্তরটাও প্রকম্পিত, ভূমিকম্পের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমাদের করে কিনা সেটা জানি না, আমাদের করে কিনা সেটা জানি না। আল্লাহ বললেন, মুমিন তো তারাই যাদের সামনে আমার আলোচনা করা হবে, তখন তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, হাইডুলি করবে, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ পাকের দাসত্ব গোলামি আমরা করতেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, বান্দার সামনে যখন আমার পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, তখন আমার বান্দা বান্দির তার ঈমানকে বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সমস্ত মুমিন বান্দা বান্দিরাই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ পাকের উপরে নির্ভর করে থাকে, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না, আল্লাহ পাকের উপর ভরসা করে থাকে।
আল্লাহ পাক তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ যা করেন আমাদের জন্য মঙ্গলের জন্যই করেন। আমরা এই কথাটা বলি কিন্তু তাওয়াক্কালতু আলাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আয়াতের মধ্যে কোরআনের কথা বলেছেন। এই কোরআন, যেই কোরআন আমাদের জন্য হেদায়েতের একটি পথ, একটি কিতাব। এই কিতাব যার ভিতরে আছে সে সাকসেসফুল, আর যার ভিতরে নেই সে সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছেন সামনে শুনি আমরা। যার মধ্যে কোরআন নেই, এই কোরআন আমাদের জীবন বিধান, এই কোরআন দিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। তবে বান্দা একদম কমপ্লিটলি সে সুখীময়, সুখ শান্তিতে আরামায় সে দুনিয়াতে বসবাস করবে। কোরআন ব্যতিরিকে যারা চলবে তাদের জন্য তাদের জন্য অনেক খারাপ আছে, তাদের জন্য অনেক সমস্যা আছে। এই সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেন। চিল্লায়ে বলুন আমিন।